এমন করে কি মারে কেউ রে ভাই না চাই এ পোলা পাই লইয়া কই যাবো রে ভাই। স্বামীকে পিটিয়ে শেষ করে দেওয়ার পর ছোট ছোট 3 সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী। বিলাপ করছেন, বলছেন এখন কি হবে এই বাচ্চাদের ভাগ্যে। তার স্বামী সানা মাঝির হত্যার বিচার দাবি করছেন এই নারী। মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাখাটি এলাকায় বাড়ি নিহত সানা মাঝির। তার স্ত্রী ফাতেমা বেগমের অভিযোগ, স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তার প্রাণ নিয়েছে বাবু মাঝি ও তার লোকজন। মারার পর ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছে তারা। মাখাটি বাবু মাঝি পরিকল্পিতভাবে ওরা সবাই মিল্লা আর অনেকে আসছিল আমার স্বামীরে নৃশংসভাবে যেরকম বাইরেছে যেরকম মনে করেন গুলি করছে। মুন্সিগঞ্জ সদর থানার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাখাটির তালগাছতলার রাস্তার উপর পড়েছিল সানা মাঝির মরদেহ। 1 মে রাতে পুলিশ সেটি উদ্ধার করে। পুলিশ বলছে সানা মাঝির নিথর দেহের পাশে পড়েছিল একটি 1 নলা শটগান ও 2টি কার্তুজ। সানা মাঝির মরদেহ রাখা হয় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে। ফাতেমা বেগমের বাবা ও মায়ের অভিযোগ, বাবু মাঝি ও তার লোকজন তাদের জামাইকে হত্যা করেছে। 2টা থেকে 2:30টার দিকে নেওয়া হয়, পরে শাস্তি দিচ্ছে। শাস্তার পর মারার পরে 9টার দিকে তালগাছতলা মধ্যমাকাতে তালগাছতলা নিয়ে ওরা হারায় একটা ভাঙা অস্ত্র দিয়ে উঠে লাগছে। বাবু মাঝি ডাকাত করে ফেসবুকে ছাড়িয়ে দিছে, করা গেছে ডাকাতি করতে না। তবে যে যাই বলুন না কেন, স্বামী ছাড়া 3 সন্তান নিয়ে কিভাবে বেঁচে থাকবেন ফাতেমা বেগম, তার কোনো জবাব নেই। এখন অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে এই 4 জনের জন্য। যা উঠে এলো ফাতেমা বেগমের বিলাপে। মুন্সিগঞ্জ প্রতিনিধি শেখ মোহাম্মদ রতনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।